তুমি চেয়েছিলে, তুমি চেয়েছিলে, তাই আমি এই কথাগুলো বলতে পেরেছি। আজ আমি মুক্ত, আমার মুক্তি হয়েছে। বুকের ওপর থেকে একটা বড় পাথর নেমে গেছে। এতগুলো বছর পর আমার মন হালকা হয়ে গেছে। আর চোখেও মুক্ত করেছি সমস্ত বাধা বিপত্তি বাঁধন সব থেকে। এইভাবেই পাশে থেকো তুমি, যেন সব ভালো হয়, সব যেন এবার ভালো হয়। ঈশ্বর, কি বললেন আপনি মাদ্রেলা? কি শুনেছে মানসী? শেষ কথাগুলো কানে এলো তাই জিজ্ঞেস করছি। যদি রেগে না গিয়ে উত্তর দেন তো ভালো হয়। কি শুনেছো তুমি? কি সব থেকে মুক্তি পাওয়ার কথা বলছিলেন আপনি? কি থেকে মুক্তি পেলেন আপনি? না, কথাটা আসলে কানে লাগলো তাই জন্য কৌতূহল হলো। তাই একটা বড় চিন্তা থেকে মুক্ত হলাম মানসী। আসলে আর্যটাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। সেই চিন্তা থেকে মুক্ত হয়েছিলাম বলে ঠাকুরকে জানাচ্ছিলাম। বলে দিলেন আর আমি বিশ্বাস করলাম। আপনি অন্য কিছু একটা বলছিলেন যেটা খুলে যথারীতি আমাকে বললেন না। মানসী, হ্যাঁ মাদ্রেলা, বলছি যে একটা ভালো দিন দেখে আমি বাড়িতে একটা পুজো দেব ভাবছি। আমি বরং এক কাজ করি, আমি একটু ঠাকুরমশাইকে ফোন করি। এখন কি কান্নাকাটি করার সময়? দেখি দেখি কান্নাকাটি করার সময়? মানুষটা কান্নাকাটি পছন্দ করে না, আপনার মুখের হাসিটাকে পছন্দ করে। মা কি বলে গেল? তাড়াতাড়ি আমাদের বাড়ি যেতে হবে তো। মা যখন বলে গেছে তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের বাড়িতে আমার মায়ের কথা শেষ কথা, কথা আমরা কি অমান্য করি না? কান্নাকাটি করো না এখন, কান্নাকাটি তোমার মানায় না, মানায় তোমার কান্নাকাটি। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তোমার মনে আছে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? তুমি প্রেজেন্টেশন দেওয়ার জন্য অটো করে যাচ্ছিলে আর আমি রাস্তায় অটো দাঁড় করিয়েছিলাম, মনে আছে? কিচ্ছু বলি, একটা মুহূর্ত আমার সঙ্গে ওখানে দেখা করবে? ওখানে? কিন্তু কেন? কারণ আমাদের বিয়ে হওয়ার মাঝখানে অনেকগুলো দিন সেটা নষ্ট করবো কেন? কেন অপর্ণা, তুমি আমার বয়সটাকে অনেক কমিয়ে দিয়েছো। মাথার মধ্যে অনেক ছেলে মানুষই ঘুরপাক খাচ্ছে, ছোট ছোট ছেলে মানুষগুলো করতে ইচ্ছে করছে তোমার সঙ্গে। তাই সেগুলো কি আগে দেখা করবে কিনা বলো? একটু ভাবতে হবে। সরি, ও তাই? আচ্ছা, রাতকাণ্ড রামায়ণ পড়ে ভাবতে হবে। ঠিক আছে, তুমি বাবু, আমি চলি।
আমার কাছে মিনিংলেস। সত্যিটা না মানতে পারলে তুমি নিজেই কষ্ট পাবে মীরা ম্যাডাম। সত্যি? কিসের সত্যি? এত সহজে আমি এসব সত্যি হতেও দেবো না, কিছুতেই না। তোমার রাগ হচ্ছে মীরা ম্যাডাম, তোমার খুব রাগ হচ্ছে, আর তুমি জেদের বসে এই সমস্ত কথা বলছো। কিন্তু বাস্তবে সত্যি কি তোমার কিছু করার আছে মীরা ম্যাডাম? আমি তো বুঝতে পারছি, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে। তুমি আবার বিধাতা মানছো কবে থেকে? আসলে আমি বুঝতে পারছি যে অনেক কিছুই আমাদের হাতের বাইরে। আমাদের নয়, তোমার। আমি তুমি নই কিঙ্কর। এই সব কিছু আমি এত সহজে মেনে নেব না, আর এসব দেখে আমি হাত গুটিয়ে বসেও থাকবো না। মীরা ম্যাডাম, 2 পরিবারের সবাই ওখানে উপস্থিত ছিল, সবার সামনেই সব কিছু ঘটেছে। সো হোয়াট? তোমার কি অনেক ক্ষমতা মীরা ম্যাডাম? এসআর এর জন্য না আমি সব কিছু করতে পারি, আর সেটা তুমিও খুব ভালো করে জানো কিঙ্কর। আর ওদের তো আইনি বিয়ে হয়নি, সোশ্যাল ম্যারেজও নয়। তাই কার সামনে বিয়ে হয়েছে, কে ছিল না ছিল, আই ডোন্ট কেয়ার। এটা হয়নি, হতেও দেব না। তুমি যে এত বড় বড় কথা বলো, তুমি কি করছিলে? তুমি তো চাওনি আজ আর অপর্ণার বিয়েটা হোক, বা ওরা একসাথে থাকো। তুমি কি করছিলে ওখানে দাঁড়িয়ে? আমি তখন ছিলাম না সেখানে, আমি অন্য কাজে গিয়েছিলাম, আর তার মধ্যেই যা ঘটার ঘটে গিয়েছে। প্লিজ এক্সকিউজ দিও না কিঙ্কর, প্লিজ। তুমি থাকলেও কতটা যে করতে পারতে সেটার উপর আমার যথেষ্ট সন্দেহ আছে, তবে এটা আমি আটকাবো। আর তুমিও যদি না চাও অপর্ণা আর আর্যর এই সম্পর্কটা হোক, তাহলে তোমার আমাকে হেল্প করা উচিত। মীরা ম্যাডাম, তুমি আমায় হেল্প করবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো?